এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম মেরি নিম্ম, যার বাংলা অর্থ আমার নিম্ম। মুভির গল্পটি 8-9 বছরের একটি পিচ্চি ছেলেকে নিয়ে, যে তার থেকে 10 বছরের বড় একটি মেয়ের প্রেমে পড়ে যায়। শুধু তাই নয়, বরং সে একটা পর্যায়ে মেয়েটিকে বিয়ে করার জন্য নানা সব পাগলামি শুরু করে দেয়। মেয়েটি যেহেতু পিচ্চির বাড়ির পাশের বাড়ির এবং মেয়েটি যেহেতু সব সময় সেই পিচ্চির বাড়িতেই আসা যাওয়া করে, তাই পিচ্চির আবেগটা অন্য এক পর্যায়ে চলে যায় ও এসব নিয়ে অনেক কাহিনী শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই পিচ্চি ছেলেটির সাথে কি ঘটে? সে কি সত্যিই মেয়েটিকে বিয়ে করতে পারে, নাকি শেষে গিয়ে কাহিনীতে অন্য টুইস্ট আছে? এসব নিয়েই আজকের এই মুভিটি। তো ভিডিওটি শুরু করার আগে চলুন মুভির কিছু সিন দেখে নিন। হাই, আমি এসআর রোমানা। সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি দুটি মেয়ে রিক্সাতে করে বাজারে যাচ্ছে, আর তাদের রিক্সার পিছনে একটা ছেলে ঝুলে আছে। তো এই হলুদ ওড়না পরা মেয়েটির নাম হচ্ছে নিম্ম, আর এটা হচ্ছে তার বান্ধবী প্রীতি। আর পিছনে যে পিচ্চিটি ঝুলে আছে এর নাম হিমু। সে ঝুলে থেকে নিম্মকে দেখতেছে। তো একজন হিমুকে এভাবে দেখে বলে ওঠে, আরে হিমু পড়ে যাবে তো। নিম্ম তখন পিছনে তাকিয়ে তার চাচাতো ভাই হিমুকে দেখে বলে, তুই? হিমু বলে, তুই আমাকে ছেড়ে এসেছিস কেন? নিম্ম তখন রিক্সাটা থামিয়ে হিমুকে আদর করে রিক্সাতে তুলে নেয়। আসলে হিমু নিম্মর চাচাতো ভাই হওয়ায় নিম্ম সবসময় হিমুর অনেক খেয়াল রাখে, আর হিমুও সবসময় নিম্মর সাথেই থাকে। সিন চলে আসে এই গ্রামের ক্রিকেট মাঠে। খেলা শুরুর আগে এই স্টাইলে টস করার পর একদল ব্যাট করতে নামে আর একদল ফিল্ডিং করতে নামে। হিমু তখন ব্যাট নিয়ে রেডি হতেই দেখে তার বন্ধু জিতু আগেই ব্যাটিং এ নেমেছে। হিমু বলে, দোস্ত আমাকে আগে ব্যাটিং করতে দে না। জিতু বলে, তুই আমার পরে করিস। হিমু রেগে গিয়ে বলে, সারা তুই প্রতিবারই এমন করিস, আমাকে কখনোই আগে ব্যাট করতে দিস না। এমন সময় মহিন নামের একটা ছেলে সাইকেল নিয়ে মাঠের মধ্যে এসে হিমুকে বলে, এই তুই স্কুল থেকে আগে বাড়িতে যেতে পারিস না? তোর মা তোকে খুঁজতেছে। হিমু বলে, ব্যাটিং শেষ করেই যাব। মহিন তখন হিমুর হাতের ব্যাটটা দেখে রেগে মেগে সেটা কেড়ে নেয়, কারণ ব্যাটটা মহিনের। তো মহিন হিমুকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে চলে যায়। হিমু তখন মন খারাপ করে তার স্কুল ব্যাগটা নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তো হিমু বাড়িতে আসতেই তার মা বলে, খেলতে গিয়েছিলি তাই না? যা এখন নিম্মকে ডেকে আন, তোকে গোসল করিয়ে দিবে। হিমু তখন নিম্মকে ডাকতে চলে গেলে হিমুর মা হিমুর টিফিন বাড়িটা খুলে দেখে হিমু আজ পুরো টিফিন খেয়েছে, যা দেখে হিমুর মা খুশি হয়। পরের সিনে দেখি নিম্ম হিমুকে গোসল করাতে এসেছে। তো হিমু তার পকেটে রাখা দুটি খেজুর বের করে নিম্মকে দিলে নিম্ম নিজে একটা মুখে দিয়ে আরেকটা হিমুকে খেতে দেয়। এরপর নিম্ম হিমুর প্যান্ট খুলতে খুলতে বলে, টিফিন কি পুরোটা খেয়েছিস? হিমু বলে, হ্যাঁ হ্যাঁ খেয়েছি। হিমুর মা তখন বাহিরে যাওয়ার সময় নিম্মকে বলে, এই নিম্ম, ওকে খাবার খাইয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিস তো। এরপর সে নিম্মর কাছে দাঁড়িয়ে বলে, তো কবে আসছে রে তোর কানপুরওয়ালা? এটা শুনে নিম্ম লজ্জায় লাল হয়ে গেলে হিমুর মা বলে, থাক থাক আর বলতে হবে না। এই বলে সে চলে গেলেই হিমু অবাক হয়ে বলে, কে আসবে নিম্ম? নিম্ম উত্তর না দিয়ে হিমুকে গোসল করিয়ে দিতে থাকলে হিমু বারবার বলে, বল না নিম্ম, কে আসবে? এই বলে হিমু জিদ করতে থাকলে নিম্ম বলে, আমার মাস্টার। হিমু তখন বারবার জানতে চাই, কিসের মাস্টার? নিম্ম তখন হিমুর মুখ বন্ধ করতে হিমুর মাথায় পানি ঢেলে দেয়, আর হিমু চিৎকার দিয়ে ওঠে। এর কিছুদিন পর হিমু তার বন্ধুদের সাথে রাস্তার ধারে খেলার সময় কিছু লোক তাদের গ্রামে আসে। প্রতিবেশীদের কথা শুনে বুঝতে পারে যে এরাই সেই কানপুরওয়ালা, মানে এরা নিম্মকে দেখতে এসেছে। তো লোকগুলো নিম্মর বাড়ির দিকে গেলে হিমুর মা হিমুকে ডেকে একটা ওড়না দিয়ে বলে, যা তাড়াতাড়ি এটা নিম্মকে দিয়ে আয়। হিমু তখন ওড়নাটা নিয়ে নিম্মর বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মাঝে একটা কুকুরের সামনে পড়লে অনেক ভয় পেয়ে যায় ও সে কি করবে উপায় খুঁজতে থাকে। এমন সময় সেদিক দিয়ে একটা লোক সাইকেল নিয়ে যেতে থাকলে হিমু লাফ দিয়ে সেই সাইকেলে উঠে নিম্মর বাড়ির সামনে এসে নামে। কিন্তু সে বাড়ির ভিতরে ঢুকতেই ঘরের দরজায় অনেকগুলো জুতো দেখে অবাক হয়। এরপর সে ভিতরে ঢুকে দেখে অনেকগুলো লোকও বসে আছে। আসলে এই লোকগুলো যে নিম্মকে দেখতে এসেছে এটা হিমু এখনো বুঝতে পারেনি। আর আপনাদের বলে রাখি, কার্তিক নামের এই ছেলেটার সঙ্গেই নিম্মর বিয়ের কথাবার্তা চলতেছে। তো হিমুর নজর নিম্মর বাড়ির টেবিল ফ্যানটার দিকে গেলে দেখে ফ্যানটা নষ্ট হয়েছে এবং বারবার একদিকে ঝাড়ি মারতেছে। হিমুও তখন ফ্যানটাকে একটা ঝাড়ি মেরে ভিতরে আসতেই নিম্মর ছোট বোন মায়া হিমুর কাছ থেকে ওড়নাটা নিয়ে মেজ বোন রানীকে দিলে সে সেটা নিয়ে নিম্মর কাছে যায়। হিমু তো বুঝতে পারছে না বাড়িতে কি হচ্ছে। একটুর মাঝে হিমু দেখে নিম্ম সেজে গুজে তার মায়ের দেওয়া ওড়নাটা পরে হাতে
নাস্তার প্লেট নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতেছে। নিম্ম সেজেছে দেখে হিমু মুগ্ধ হয়ে নিম্মর দিকে তাকিয়ে থাকে এবং আনমনে নিম্মর অন্যটা ধরে নিম্মর সাথেই যেতে থাকে। কিন্তু নিম্ম তো ছেলে পক্ষের কাছে যাবে, তাই মায়া হিমুকে থামিয়ে দেয়। পরের দিন স্কুল ফেরার পথে হিমু আর জিতু একটা ক্যানের বোতলে ঢিল ছোড়াছুড়ি খেলতেছে। এমন সময় মহিন সেখানে এসে হিমুকে বলে, কিরে নিম্ম নাকি বিয়ে করতেছে, তো আমার শরীরে কি কাটা আছে যে সে আমাকে পছন্দ করে না? এই বলে মহিন চলে গেলে জিতু হিমুকে বলে, এই ও তোর নিম্মকে নিয়ে বাজে কথা বললো, তুই ওকে মারলি না কেন? আমি হলে তো ওর পিছনে কষিয়ে লাথি দিতাম। নিম্ম তোকে কত ভালোবাসে আর তুই? হিমু বলে, আমিও তো ওকে ভালোবাসি। জিতু বলে, আব্বে এই ভালোবাসার কথা বলছি না, আমি ওই ভালোবাসার কথা বলছি। হিমু কথাটা বুঝতে পেরে বলে, পাগল হয়েছিস তুই? নিম্ম আমার বড়। এটা শুনে জিতু বলে, বলদ কোথাকার। এই বলে জিতু চলে গেলে হিমু সেখানেই দাঁড়িয়ে থেকে জিতুর কথাটা ভাবতে থাকে। এর কিছুক্ষণ পর হিমু বাড়িতে আসতেই তার মা বলে, এতক্ষণে তোর আসার সময় হলো? নিম্ম তোর জন্য অপেক্ষা করতে করতে একাই বাজারে গেল, জলদি যা, রাস্তাতেই দেখা পাবি। হিমু তখন ব্যাগটা নিয়ে জিতুর বলা কথাগুলো ভাবতে ভাবতেই বাজারের দিকে আসলে মাঝ রাস্তায় নিম্মর দেখা পায়। নিম্ম হিমুকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে ও একসাথে বাজারে চলে আসে। এরপর বাজারে এসে নিম্ম তার বিয়ের জন্য শাড়ি চুড়ি কিনতে থাকে আর হিমু সারাক্ষণ জিতুর কথাটা ভেবে মুগ্ধ হয়ে নিম্মকে দেখতে থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে হিমু আর নিম্ম একটা নদীর পাড়ে আসলে সেখানে একজোড়া টুনটুনিকে খুনসুটি করতে দেখে হিমুর মনেও একটু করে ফিলিংস জেগে ওঠে। এমন সময় দূর থেকে জিতু ইশারা করে বলে, তোদেরকে সেই মানিয়েছে। হিমু তখন খুশির ঠালায় দুম করে একজন মুড়ি বিক্রেতার উপরে পড়ে যায় আর সকল মুড়ি ছিটকে নিম্মর দিকে ওঠে। যা দেখে নিম্ম হাসতে থাকলে হিমুও ওভাবেই মুগ্ধ হয়ে তার হাসিটা অপলক দৃষ্টিতে দেখতে থাকে। তো এভাবেই নিম্মর সাথে হিমুর অনেক ভালো ভালো মুহূর্ত কাটে এবং কেনাকাটা শেষ করে আজকের মতো তারা বাসায় ফিরে আসে। পরের দিন হিমু বাড়িতে পড়ার সময় রানী হিমুর মায়ের কাছে এসে নিম্মর হবু বরের ছবি দেখতে দিলে হিমুর মা বলে, সেদিন তাড়াহুড়োর কারণ ঠিক মতো দেখতেই পারিনি, নিম্মর সাথে তো খুব মানাবে দেখছি। এটা শুনে হিমু পড়া বাদ দিয়ে বলে ওঠে, কে মা, কার কথা বলছো? হিমুর মা বলে, তোকে ওসব জানতে হবে না, তুই পড়। হিমু তখন আবারও পড়ায় মন দিলে রানী হিমুর মাকে বলে, মাসি আমার কিছু প্র্যাকটিক্যাল খাতায় আর্ট করতে হবে, আমি হিমুকে নিয়ে যাচ্ছি। এই বলে সে হিমুকে তার সাথে যেতে বললে হিমু যেতে রাজি হয় না। রানী তখন আদর করে বলে, কিউট বাচ্চা, চল না। বাচ্চা বলতেই হিমু রেগে গিয়ে বলে, আমাকে বাচ্চা ফাচ্চা বলবি না, আমি বাচ্চা নই। এটা শুনে হিমুর মা বলে, আচ্ছা যা না বাপ। হিমু আর উপায় না পেয়ে শেষমেশ যেতে ধরলে হিমুর মা বলে, শোন আসার সময় নিম্মকে সাথে নিয়ে আসিস। হিমু বলে, আমি কোনো নিম্ম ফিম্মকে নিয়ে আসতে পারবো না। হিমুর মা রেগে গিয়ে বলে, ও তোর থেকে বড়, দিদি বল। এটা শুনে হিমু থমকে যায়। চলে আসে নিম্মর বাড়িতে। হিমু রানীর প্র্যাকটিক্যাল খাতায় আর্ট করে দিচ্ছে আর ওদিকে নিম্মর ছোট বোনেরা নিম্মর বিয়ে নিয়ে নিম্মর সাথে মজা করতেছে। হিমু তখন আর্ট করতে করতে চুপচাপ এই কথাগুলো শুনছিল আর নিম্মর যে বিয়ে হচ্ছে এটা বুঝতে পেরে ভিতরে ভিতরে ফুলতেছিল, কিন্তু কি আর করবে, বাচ্চা চলতো। এমন সময় আবার নিম্মর বাড়ির ফ্যানটাও হিমুকে টিস করতে থাকলে হিমু রেগে মেগে ফ্যানটা বন্ধ করে ও রাগ করে রানীকে ডাক দেয়। ডাক শুনে রানী তার কাছে এসে জানতে চাই হয়েছে কিনা, কিন্তু হিমু তো রেগে আছে, তাই কোনো কিছু না বলে উঠে যেতে যেতে বলে, চেক করে নে। রানী তখন খাতাটা হাতে নিয়ে দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই নিম্ম এসে বলে, আরে হিমু কোথায় গেল, আমিও তো যাব। রানী বলে, এক্ষুনি চলে গেল। নিম্ম তখনই বের হলে রাস্তাতেই হিমুর সাথে দেখা হয় এবং দুজনে একসাথে চুপচাপ হাঁটতে থাকে। এভাবেই যেতে যেতে একটু পর হিমু বলে, তুই বিয়ে করছিস তাই না? হিমু বাচ্চা ছোল ভেবে নিম্ম বলে, কোনো বিয়ে টিয়ে করিনি। এটা শুনতেই হিমুর মুখে হাসি চলে আসে আর সে সব রাগ ভুলে নিম্মর হাত জড়িয়ে ধরে। তো এরা বাড়িতে আসতেই হিমু দেখে তার মা দেয়ালে একটা পেরেক মারতেছে। এটা দেখে হিমু তার মাকে সরিয়ে দিয়ে নিজেই পেরেকটা মারার জন্য একটা টুল আনতে গেলে তার মা বলে, এটা বড়দের কাজ, তুই পারবি না। এই কথা শুনে হিমু আরো নিজেকে বড় দেখানোর জন্য মায়ের কথা না শুনে পেরেক মারতে ধরে আর হিমুর মা নিম্মর কাছে গিয়ে তার বিয়ের শাড়িগুলো দেখতে থাকে। হিমু তখন সেদিকে দেখতে দেখতে পেরেক মারতে ধরতেই এই গেল। হিমুর চিৎকার শুনে হিমুর মা ও নিম্ম ছুটে আসে ও নিম্ম হিমুকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হয়নি হিমু, তুই তো বাহাদুর বাচ্চা। গেল। হিমু রেগে গিয়ে বলে, আমি কোনো বাচ্চা ফাচ্চা নই। নিম্ম বলে, আচ্ছা মানলাম, তো বড় মানুষ কান্না করে? এসব শুনে হিমুর মা নিম্মকে বলে, আজকাল এর উপরে কেন জানি বড় হওয়ার ভূত চেপেছে। নিম্ম বলে, ও আচ্ছা। তো এরপর নিম্ম হিমুর গালে একটা পাপ্পি দিয়ে বলে, এখন চল বাইরে গিয়ে হিসু করে এসে ঘুমাবি। হিমু তখন বাইরে এসে কেবল হিসু করতে যাবে, তখনই নিম্মকে আসতে দেখে থেমে যায়। নিম্ম বলে, কি হলো, হিসু কর। হিমু বলে, তুই যা, আমি একাই করব। নিম্ম তার কথায় কান্না দিয়ে বলে, নে আমি তোর প্যান্ট খুলে দিচ্ছি, তুই হিসু কর। হিমু তখন নিম্মকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নিম্ম অবাক হয় এবং হিমুর গায়ে পানি ছিটিয়ে দিতে দিতে বলে, তুই যখন বড় হয়েছিস তো নে একাই কর।
কর। এই বলে নিম্ম ঘরের ভিতরে এসে হিমুর মাকে বলে বাইসেপ তো দেখি অনেক বড় হয়ে গেছে। একটু পরে হিমু ঘরে আসলে নিম্ম মজা করে বলে মহারাজ আপনি তাহলে আর আমার সামনে হিসু করবেন না। হিমুর মা বলে কি রে, সে গতকাল পর্যন্ত তোর পটি ধুয়ে দিচ্ছিল আর এখন কিনা লজ্জা পাচ্ছিস। তো এরপর হিমুর মা নিম্মর বিয়ের শাড়িটা নিম্মর মাথায় দিয়ে বলে আরে তোকে তো একদম রানীর মতো লাগতেছে। পাশ থেকে হিমু বলে এটা কার জন্য? নিম্ম মজা করে বলে তোর বউয়ের জন্য। এই বলে সে শাড়ির আঁচলটা হিমুর মাথার উপরেও দিয়ে দেয়। হিমু তখন শাড়ির ভিতর থেকে মুগ্ধ হয়ে নিম্মকে দেখতে থাকে। নিম্ম শাড়িটা টান দিয়ে বলে চল আমাকে রেখে আয়। কিন্তু হিমু তো এদিকে সেই একটা ফিলিংসে ডুবে গেছে। তাই নিম্ম বাহিরে আসার আগেই হিমু বাহিরে এসে এক পায়ে তার স্যান্ডেল আর আরেক পায়ে নিম্মর স্যান্ডেল পরে নেয়। কি ফিলিংস ভাবা যায়। তো নিম্ম বাহিরে এসে তার স্যান্ডেল চাইলে হিমু দুষ্টামি করে দৌড় দেয়। নিম্ম তখন হিমুর পিছনে দৌড়াতে থাকলে একটা পর্যায়ে সে হিমুকে ধরেও ফেলে। কিন্তু সেই মুহূর্তে আবার তার হাতে থাকা হবু বরের ফটোটা নজরে পড়তেই সে তার হবু বরের খেয়ালে ডুবে যায়। তো একটু পর দেখি তারা রাস্তার মাঝে এসে তাদের জুতো চেঞ্জ করে নিচ্ছে। এরপর নিম্ম পথের মাঝে পিচ্ছে একটা মেয়েকে দেখে তার কাছে এসে বলে তোমার কপালের টিপটা অনেক সুন্দর লাগতেছে। এই বলে নিম্ম চলে যেতে থাকলে হিমু কেন জানি দুম করে মেয়েটির সাজগোজ নষ্ট করতে ধরলে পিচ্ছি মেয়েটি তার কপালের টিপটা হারিয়ে ফেলে। নিম্ম তখন হিমুকে টেনে নিয়ে সেখান থেকে আসতে থাকে। বাট পিছন থেকে হিমু হঠাৎ থেমে যায়। নিম্ম পিছনে তাকিয়ে দেখে হিমু থেমে আছে। নিম্ম বলে কি হয়েছে? হিমু তখন নিম্মকে তার কাছে ডাকে। নিম্ম কাছে আসলে হিমু বলে বস। নিম্ম বসে পড়লে হিমু তার হাত থেকে ওই টিপটা বের করে নিম্মর কপালে লাগিয়ে দেয়। তখন নিম্ম খুশি হয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সেখান থেকে যেতে থাকে আর হিমু মুগ্ধ হয়ে দেখতে থাকে। এমন সময় নিম্ম হিমুর মাথায় টোকা দিয়ে বলে এই কি হলো, থেমে আছিস কেন, চল। তখন আমরা দেখি হিমুর হাতে টিপটি এখনো আছে। তার মানে হিমু দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখছিল। তো এরপর হিমু নিম্মর হাত ধরে যাওয়ার সময় টিপটা দেখতে থাকে আর ভাবতে থাকে এই টিপটা সে কিভাবে নিম্মকে দিবে। একটু পর সে টিপটা চুপি চুপি নিম্মর হাতে লাগিয়ে দিয়ে সেটা আবার নিম্মকে দেখায়। নিম্ম টিপটা দেখে ভাবে এটা হয়তো ভুল করে তার হাতে লেগেছে। তো নিম্ম টিপটা পড়তে পড়তে রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিম্মকে টিপে কেমন লাগতেছে এটা হিমু দেখতে না পেয়ে মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। একটু পর নিম্ম আবারও দরজা খুলে মাথা বের করলে নিম্মকে লাল টিপে দেখে হিমু মুগ্ধ হয়ে যায়। নিম্ম বলে কি হলো, যা। এইবার হিমু খুশি হয়ে লাফাতে লাফাতে সেখান থেকে বাড়ি ফিরতে থাকে। পরের দিন হিমু আর তার বন্ধু জিতু মিলে সূর্যের আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে কাচের বাল্বে কিছু পানি দিয়ে একটা ঘরোয়া থিয়েটার বানায়। হিমু তখন বাল্বটা সূর্যের আলোতে ধরে থাকে আর জিতু সেটার সামনে সিনেমার রিলগুলো এক এক করে পাল্টাতে থাকলে দেয়ালে সে রিলের দৃশ্য ভেসে ওঠে আর সবাই মিলে সিনেমা দেখার ফিল নিতে থাকে। এই সময় হিমু জিতুকে ফিসফিস করে বলে দোস্ত তুই সেদিন আমার আর নিম্মর ব্যাপারে যেটা বলেছিলি না সেটা একদম ঠিক বলেছিস। সত্যি সত্যি আমাদের ভালোবাসাটা ওই রকমের। ঠিক তখনই নিম্ম দরজার পর্দা সরিয়ে ভিতরে তাকালে হিমু তো একদম মুগ্ধ হয়ে তার দিকে দেখতে থাকে। জিতু তখন হিমুকে বলে দোস্ত এটাই সুযোগ, যা বলে দে। হিমু বলে চুপ শালা। তো নিম্ম তার বন্ধুকেও ভিতরে ডাকলে তারাও এসে বসে পড়ে। জিতু তখন সিনেমা দেখাতে দেখাতে হিমুকে আবার ফিসফিস করে বলে হিমু তোর নিম্মর তো বিয়ে হয়ে যাচ্ছে। হিমু বলে কোনোভাবেই নয়, তুই পিছনে তাকিয়ে দেখ, নিম্ম আমাকেই দেখতেছে। জিতু বলে তুই শুধু দেখেই যা আর 2 দিন পর নিম্মর বিয়ে হয়ে যাক। একে তো সিনেমা হলে শাহরুখ আর কাজলের কষ্টের সিন চলতেছে, তার উপর আবার জিতু কলিজায় মোচড় দাও একটা খবর দিল। মনটা কি আর ভালো থাকে রে ভাই। বেচারা সবই একটু স্বপ্ন দেখতে শুরু করেছিল, সব চলে গেল। পরের দিন সকালে দেখি হিমু মন খারাপ করে টিউবওয়েলের পাড়ে বসে আছে, কারণ প্রতিদিন নিম্মই তাকে গোসল করিয়ে দেয়, বাট আজকে সে আসেনি। হিমুর মা বলে বেটা এখন থেকে তোকে একাই গোসল করতে হবে, নিম্ম আর আসতে পারবে না। আর হ্যাঁ খাবার খেয়ে দরজাটা ভালো করে লাগিয়ে দেস। এই বলে হিমুর মা বাহিরে চলে গেলে হিমু গোসল না করে এই অবস্থাতেই নিম্মদের বাড়িতে আসলে দেখে নিম্ম তার মতো করে আরেকটি ছেলেকে গোসল করিয়ে দিচ্ছে। কন হিমুর মনটা তাইলে কি কয়, বাট ওই যে বাচ্চা ছোল, কিছু করার সাহস নেই। তাই সে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থেকে দেখতে থাকে আর ভিতরে ভিতরে জ্বলতে থাকে। তো নিম্ম এদিকে গামছা আনতে ভিতরে গেলে এইবার হিমুর সুযোগ পেয়ে ছেলেটার কাছে এসে ইচ্ছে মতো তার মুখে সাবান মাখিয়ে দিয়ে বালতির পানিগুলো ফেলে দেয়, যাতে সে সাবানের ঝাঁজে কান্না করে বাট চোখ ধোয়ার মতো পানি না পায়। এরপর হিমু ঘরে এসে নিম্মকে ডাক দিয়ে বলে নিম্ম আমার আঙ্গুলটা ব্যথা করছে। নিম্ম তখন কাছে এসে হিমুর আঙ্গুলের ব্যান্ডেজ খুলে দেখতে দেখতে বলে নিশ্চয়ই পানিতে ভিজিয়েছিস। এমন সময় বাহির থেকে কান্না আর চিৎকারের আওয়াজ আসলে আমরা বুঝতে পারি অ্যাকশন শুরু হয়ে গেছে। কিন্তু নিম্ম বাহিরে তাকালে দেখে পিচ্চিটির বাবা মা পিচ্চিটিকে গোসল করিয়ে দিচ্ছে। তো নিম্ম হিমুর হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলে এটা কখনো ভিজাবি না, তাহলে জ্বর আসবে। হিমু বলে তুই আমাকে গোসল করিয়ে দিবি না? নিম্ম অবাক হয়ে বলে তুই এখনো গোসল করিসনি? এরপর নিম্ম হিমুর হাতের কাটা জায়গাটা বেঁধে দিতে দিতে বলে এখন থেকে একাই গোসল করা শুরু কর। হিমু বলে কেন, তুই আমাকে ছেড়ে চলে যাবি তাই? এটা শুনতেই নিম্মর বুকে যেন সজোরে একটা ধাক্কা লাগে। নিম্ম তখন থমকে গিয়ে হিমুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ও সান্ত্বনা দিয়ে বলে আমি কোথাও যাব না, সবসময় তোর সাথে থাকবো। হিমু খুশি হয়ে বলে সত্যি?
নিম্ম বলে হ্যাঁ। নিম্ম হিমুকে কখনো মিথ্যা বলে না। এটা শুনে হিমু খুশি হয়ে যায়। সিন চলে আসে পরের দিন সকালে। হিমু তার মায়ের খোঁজ করতে নিম্মদের বাড়িতে আসলে দেখে সেখানে অনেক লোক জমা হয়েছে আর তাদের মাঝে নিম্ম সেজেগুজে বসে আছে। হিমু কিছু বুঝতে না পেরে জিতুকে বলে এখানে কি হচ্ছে রে? জিতু বলে তোর ভালোবাসা তোর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। হিমু তখন রাগান্বিত হয়ে নিম্মকে দেখতে দেখতে ভিতরে যেতে থাকলে হঠাৎ হিমুর মা এসে তাকে অনেকগুলো চা হাতে ধরিয়ে দিয়ে বলে এগুলো সবাইকে দিয়ে দে। ওদিকে নিম্ম আর কার্তিক এখন আংটি বদল করতে যাবে, ঠিক তখনই দুম করে বিদ্যুৎ চলে যায়। এই গেল কি আর করার, তাই টর্চ লাইটের আলোতেই দুজন আংটি বদলের কাজটা সেরে ফেলে। আর হিমু ওদিকে মন খারাপ করে এসব দেখতে থাকে। পরের দিন সকালে বরপক্ষের লোকজন এই এলাকাটা ঘুরে দেখার জন্য বের হলে নিম্মর মা হিমুকেও কার্তিকের সাথে যেতে বলে। হিমু তখন যেতে না চাইলেও তার মা তাকে জোর করেই কার্তিকের মোটরসাইকেলে তুলে দেয়। সিন এখানেই কাট হয়ে একটা নদীতে আসলে দেখি বরপক্ষের লোকজন এই নদীতেই ঘুরতে এসেছে। তো কার্তিক নাস্তা খাওয়ার সময় হিমুকেও খেতে বলে, বাট হিমু মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে কার্তিক বলে তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে আমাদের বন্ধুত্ব হবে কিভাবে? এই বলে কার্তিক হিমুর গাল টানতে গিয়ে দেখে হিমুর শরীরে জ্বর এসেছে। কিন্তু হিমু বিরক্ত হয়ে মাঝিকে বলে নৌকা কিনারায় ভিড়ানোর জন্য। মাঝি কিনারায় আসলে হিমু নৌকা থেকে নেমে কার্তিককে বলে নিম্ম আমাকে বলেছে ও বিয়ে করবে না আর ও কখনো আমাকে মিথ্যা বলে না। এই বলে হিমু সেখান থেকে চলে গেলে কার্তিক অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের সিনে দেখি নিম্ম হিমুর বাড়িতে এসে একটা ফটো অ্যালবাম দেখতেছে আর হিমু নিম্মর কোলে শুয়ে থেকে নিম্মর চুল নিয়ে খেলতেছে। তো নিম্ম ফটোগুলো দেখে হিমুর মাকে বলে মাসি তোমার বিয়ের সময় মেসোমশাইয়ের তো অনেক সুন্দর গোপ ছিল। হিমুর মা বলে তোর দুলহারও তো এমন সুন্দর গোপ আছে। এটা শুনে নিম্ম একটু লজ্জায় পড়ে যায়। আর এদিকে হিমু এটা শুনে নিম্মর চুল